সেকেন্ড ইয়ারে যারা পলিটেকনিকে ভর্তি হতে চেয়েছো অনেকেরই এখনও অ্যাডমিশন কমপ্লিট হয়নি। এর সবথেকে বড় সমস্যা হলো ফার্স্ট ইয়ারে তো সমস্ত সিট ভ্যাকেন্ট থাকে, কিন্তু সেকেন্ড ইয়ারে সব সিট ভ্যাকেন্ট থাকে না। কিছু কিছু ছেলে যারা ছেড়ে দেয় তাদের সিটগুলোই ভ্যাকেন্ট থাকে। তো ওয়েস্ট বেঙ্গল পলিটেকনিকের তরফ থেকে কোন কোন কলেজে কতগুলো ভ্যাকেন্সি ছিল সেটা বেরিয়েছিল। আমরা হয়তো অনেকেই না দেখেই অ্যাপ্লাই করেছি, যার জন্য এখনও কলেজ পেয়ে ওঠেনি। প্রথমে তোমাদের দেখাই কোন কোন কলেজে কতগুলো ভ্যাকেন্সি ছিল। তো দেখো, আমি সার্চ করেছিলাম ওয়েস্ট বেঙ্গল সেকেন্ড ইয়ার পলিটেকনিক ভ্যাকেন্সি। তো এখানে দেখো ভ্যাকেন্সি স্ট্যাটাস ফর সেকেন্ড স্পট কাউন্সিলিং, যেখানে দেখো আচার্য জগদীশচন্দ্র বসুতে 12টা জেনারেলের সিট ছিল। আচার্য জগদীশচন্দ্র বসুতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 6টি, ইলেকট্রনিক টেকনিক্যাল অ্যান্ড কমিউনিকেশনে 11টি, মেকানিক্যালে 8টি, সিভিলে 5টি। এরকম করে তোমরা প্রত্যেকটা কলেজে কতগুলো করে ভ্যাকেন্সি ছিল সেটা দেখতে পাবে। পরবর্তীকালে আমাদের কাজ হলো এই ভ্যাকেন্সি কোন কোন কলেজে কতগুলো ভ্যাকেন্সি আছে সেইগুলো প্রথমে ভালো করে চেক করা। চেক করে তোমার কাছাকাছি কলেজগুলোর একটা লিস্ট তৈরি করা। থার্ড কাউন্সিলিংটা হওয়ার পর তোমাদের স্পট কাউন্সিলিংয়ের জন্য একটা নোটিশ আসবে। সেই স্পট কাউন্সিলিংয়ের নোটিশে তোমরা যে কোনো একটি কলেজের জন্য অ্যাপ্লাই করতে পারবে। কিভাবে অ্যাপ্লাই করবে? ধরো তুমি ফর্ম ফিল আপ করেছো, কিন্তু এখনও কোনো কলেজ পাওনি, তাহলে তুমি স্পটে প্রথমে ডাক পাবে এবং তুমি স্পট কাউন্সিলিংয়ে গিয়ে দেখলে 10টা সিট 15 জন অ্যাপ্লাই করেছো। হয়তো 15 জনের মধ্যে 15 জনেরই এসেছে। তো যাদের রেজাল্ট ভালো থাকবে এবং যারা প্রথমে যাবে তারাই সেখানগুলো পাবে। পরবর্তীকালে আর কাউকে ডাকা হবে না। কিন্তু যদি তাতেও ভ্যাকেন্ট থেকে যায়, তখন যারা এইচএসের পর ফর্ম ফিল আপ করেনি তারা যাবে। আচ্ছা, এরপর যারা এখনও কলেজ পেয়েছে কিন্তু তাদের মনোমতো কলেজ হয়নি, তারাও কিন্তু স্পটে লাস্টের দিকে অংশগ্রহণ করতে পারবে, অবশ্যই যদি সিট ভ্যাকেন্ট থাকে, না হলে কিন্তু পারবে না। তোমাদের প্রথম কাজ হচ্ছে তোমাদের কাছাকাছি যে সকল কলেজ আছে সেই কলেজগুলোকে ভালো করে লিস্ট থেকে বেছে বার করা এবং সেই কলেজে কোন কোন ডিপার্টমেন্টে কতগুলো করে সিট ভ্যাকেন্ট আছে সেটা লক্ষ্য করা। ধরো তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাইছো, ধরো অনেকেই তো আইটিআই করার পর এসেছো। তো আইটিআই করার পর যারা এসেছো তারা হয়তো অনেকেই সিভিল নিয়ে পড়তে চাইছো তোমার বেটার ক্যারিয়ারের জন্য। তোমার আশপাশে সমস্ত কলেজের তুমি আগে দেখে নাও কোন কোন কলেজগুলোয় কত ভ্যাকেন্সি আছে। ভ্যাকেন্সি থাকার পর তুমি পরবর্তীকালে থার্ড কাউন্সিলিংয়ের জন্য ফর্ম ফিল আপ করো এবং আশা করি সেখানে হয়তো তোমার র্যাঙ্ক অনুযায়ী তুমি কাউন্সিলিংয়ের চান্স পেয়ে গেলে। যদি তাতেও না পাও, তখন কি করবে না, পরবর্তী স্পট কাউন্সিলিংয়ের জন্য বেশি রিনাউন্ড কলেজের দিকে নয়, একটু নর্মাল কলেজের দিকে অ্যাপ্লাই করো, তাতে করে তোমার পাওয়ার চান্সটা বেশি থাকবে। অবশ্যই এটা তোমার লাকেও থাকবে। তো তোমরা কি করবে, প্রথমে তুমি যে ডিপার্টমেন্ট নিয়ে পড়তে চাও পরের যে চয়েস ফিলিংয়ের জন্য সেই ডিপার্টমেন্টগুলোর কোন কোন কলেজগুলোতে কত কত ভ্যাকেন্সি রয়েছে তোমার ডিস্ট্রিক্টে, সেইগুলো তুমি প্রথমে ভালো করে দেখে নাও। লিস্ট তৈরি করো। লিস্ট তৈরি করে প্রথম থেকে টপ টু বটম ভালো ভালো কলেজগুলোকে ওপরে রেখে পরবর্তীগুলো তার থেকে কমা কলেজগুলোকে তুমি অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করার পর তোমার যদি ভাগ্য ভালো থাকে তাহলে তুমি পেয়ে যাবে। এবার আমি বলতে চাই, অনেকেই আছো যারা গভর্নমেন্ট থেকেই করতে চাও, তো তাদের এই কথাটা মাথায় রাখতে হবে, তুমি গভর্নমেন্ট পেতে গেলে এখন যেহেতু লাস্টের দিকে এসে গেছে, সেরকমভাবে তো ফাঁকা নেই। তো তোমরা কি করো, ম্যাক্সিমাম তোমার যে হচ্ছে কি হলো আয়ত্তের মধ্যে যতগুলো কলেজ আছে তার জন্য অ্যাপ্লাই করো। স্পট কাউন্সিলিংয়ে পাওয়ার জন্য তো তোমায় অ্যাপ্লাই করতে হবে। তুমি যদি 2-3টে করো তাহলে তুমি কি করে পাবে? ম্যাক্সিমাম কলেজগুলোতে অ্যাপ্লাই করো তোমার আশপাশের। দরকার হয় ক্যালকাটা সাইডগুলোর তুলনায় একটু মেদিনীপুর বা আসানসোল এই সমস্ত দিকের কলেজগুলোয়
অনেক সময় একটু কম নাম্বারেও পাওয়া যায় এবং এখানে যোগাযোগ ব্যবস্থাটাও যথেষ্ট ভালো।